নমস্কার, আমি ডক্টর অনুপম মজুমদার, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, আইএলএস হসপিটাল। আজকে আমি আবারও একটা বিষয় নিয়ে কিছুটা একটা বলবো, সেটা হচ্ছে ডায়ালাইসিস অ্যাক্সেস। এত ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপারটা, সেটা হচ্ছে কোনো পেশেন্ট যদি ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 5 মানে ইন স্টেজ রেনাল ডিজিজে চলে যাচ্ছে, সেই পেশেন্টের তখন রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে লাগে। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি মানে কিডনির কাজটা অন্যভাবে কোনো রকমে সারাতে হবে। তার জন্য টেম্পোরারি যে ট্রিটমেন্ট আছে জাস্ট ফর সাপোর্টিভ, সেটা হচ্ছে ডায়ালাইসিস। দু ধরনের ডায়ালাইসিস হয়, এটা হচ্ছে হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস, আর এক হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্টেশন। ডায়ালাইসিস ব্যাপারটা হচ্ছে শরীরটাকে পরিষ্কার করা মেশিনের মাধ্যমে, আর্টিফিশিয়াল ওয়েতে। ডায়ালাইসিস করার জন্য প্রথমত শরীরের মধ্যে এক্সেস থাকতে লাগবে, মানে যে জায়গা দিয়ে ডায়ালাইসিসের জন্য আমরা শরীর থেকে ব্লাডটা বের করতে পারবো, সেটা হচ্ছে হেমোডায়ালাইসিস। আর পেটের ডায়ালাইসিসও হয়, পেটের মধ্যে একটা অ্যাক্সেস ক্রিয়েট করে সেটার মধ্যে ফ্লুইড ঢুকিয়ে তারপরে শরীরটাকে পরিষ্কার করা হয়, টক্সিনসগুলোকে রিমুভ করা হয়। সেটাতে যাচ্ছি না আমি আজকে। পেটের ডায়ালাইসিসও কিছু বলবো না, রেনাল ট্রান্সপ্লান্ট নিয়েও কিছু বলছি না। হিমোডায়ালাইসিসটা কী করে দিতে লাগে? হিমোডায়ালাইসিসটা দিতে হয় পেশেন্টের শরীর থেকে একটা কানেকশানের মাধ্যমে, অ্যাক্সেসের মাধ্যমে পেশেন্টের শরীর থেকে রক্তটাকে বের করে মেশিনে দেওয়া হয়। মেশিন থেকে সেটা ডায়ালাইজারের মাধ্যমে পিউরিফাই হয়ে সেই রক্তটাই আবার পেশেন্টের বডিতে ঢুকে যাচ্ছে। এবার আমার কাছে যদি পেশেন্ট থাকে, পিএসআরডি পেশেন্ট, এবং ডায়ালাইসিস মেশিন আছে, টেকনিশিয়ান আছে, ডক্টর আছে, কিন্তু অ্যাক্সেস যদি না থাকে, তাহলে পেশেন্টটা কিন্তু ডায়ালাইসিস পাবে না, এবং না পাওয়ার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং অ্যাক্সেসের মধ্যে যে অ্যাক্সেসগুলো আমাদের আইএলএস হসপিটালে হয়, সেটা হচ্ছে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার, তার মধ্যে হচ্ছে আপনার টেম্পোরারি আর একটা পার্মানেন্ট। টেম্পোরারিটাকে আবার নন কাফ ক্যাথেটার, আর পার্মানেন্টটাকে কাফ ক্যাথেটার বলা হয়। টেম্পোরারিটাকে নন টানেল ক্যাথেটার, আর পার্মানেন্টটাকে টানেল ক্যাথেটার বলা হয়। টেম্পোরারির লাইফ স্প্যান ম্যাক্সিমাম 21 দিন, আর পার্মানেন্ট যে ক্যাথেটার, যেটাকে টানেল ক্যাথেটার বলা হয়, বুকের মধ্যে চামড়া নিচ দিয়ে ঢুকিয়ে সেন্ট্রাল ভেনে ঢুকে যায়। এটা বাঁ দিকেও হতে পারে, ডান দিকেও হতে পারে, রাইট অ্যান্ড লেফট জুগুলার, সাবক্লেভিয়ান এবং ফিমোরাল এরিয়াতেও করা সম্ভব। সে জিনিসগুলো আমাদের আইএলএস হসপিটালে আমি প্রতিনিয়ত করছি। বিভিন্ন প্রান্তে ত্রিপুরার প্রচুর ডায়ালাইসিস অ্যাক্সেস মিসম্যানেজমেন্ট কারণে হচ্ছে না। সুতরাং আমাদের হাসপাতালে নির্দ্বিধায় মানুষ আসতে পারে, এবং এটা আমি নিজের হাতে করে থাকি। ছোট্ট ক্যাথেটার যেটা টেম্পোরারি ক্যাথেটার, এটা যে কেউ করতে পারে, এটা খুব বেশি বড় ব্যাপার নয়। আমাদের হাতের যে পার্মানেন্ট ব্যাপারটা আছে, পার্মানেন্ট এবি ফিস্টুলার ব্যাপারটা আছে, সেটাও একটা অ্যাক্সেস, সেটাই সবচেয়ে বেস্ট অ্যাক্সেস। সেটা ডায়ালাইসিস লাগার অ্যান্টিসিপেটেড ডেটা 6 মাস আগে করতে লাগে। মানে আপনার মনে হচ্ছে ডায়ালাইসিসটা লেগে যাবে, তার থেকে 6 মাস আগে প্ল্যান করে করতে লাগে, কারণ ওটা ম্যাচিওর হতে 3 মাস সময় লাগে। আর টানেল ক্যাথেটার ম্যাচিওর হতে সময় লাগে না, এখন করলে এখনই ইউজ করা যায়। এটার হচ্ছে একটা গ্রেট অ্যাডভান্টেজ। এবং সঠিক মতো যদি ডায়ালাইসিসের পরে সেটাকে নর্মাল স্যালাইন দিয়ে ফ্লাশ করার পরে হেপারিন এবং অ্যান্টিবায়োটিক লক দেওয়া হয়, তাহলে সেটার লংজিভিটি আমি 3.5 থেকে 4 বছরও দেখেছি। 6 মাস তো মিনিমাম গ্যারান্টি, 1-1.5 বছর তো কমনলি চলে যায়, 3 থেকে 4 বছরও চলে যায় যদি পেশেন্টের মধ্যে প্রচুর ধরনের কোনো কোমরবিডিটি না থাকে। সুতরাং আমাদের হসপিটালে এই জিনিসগুলো প্রতিনিয়ত হয়। আমি আজকে মেসেজটা এটাই দিতে চাইবো যে এই ধরনের ক্যাথেটার এবং অ্যাক্সেসের যদি কোনো প্রবলেম থাকে কোনো পেশেন্টের, ত্রিপুরায় প্রচুর জায়গায় প্রচুর ডায়ালাইসিস সেন্টার হয়েছে, আমাদের হাসপাতালে পাঠাতে পারেন, যোগাযোগ করতে পারেন। সুতরাং অ্যাক্সেস যে খুব ইম্পর্ট্যান্ট আমি বুঝাতে পারলাম, এবং সমস্ত জায়গায় রুগীরা সেই অ্যাক্সেসের জন্য প্রপার ডায়ালাইসিস না পেয়ে খারাপ অবস্থায় চলে যায়। সুতরাং অ্যাক্সেসের জন্য হসপিটালে যোগাযোগ করুন এবং কনসাল্ট করুন আমার সাথে। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে বেস্ট সাজেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। এই নিয়ে আজকে আমার ভিডিওটা সম্পন্ন করলাম।